সকাল থেকে দেখো আজকের কি করছি না করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি খুবই ভালো লাগবে, কন্টিনিউ তোমরা দেখবে। আর তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর কি খাওয়া দাওয়া করছি না করছি সমস্ত কিছু আজকে ডিটেলসে দেব। অনেক দিন পর এইরকমভাবে বাড়িতে ব্লগ করছি, তা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সোনামায়ের জমজমাটি কি করছে না করছে সেটাও দেখতে হবে। মামা ঘরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। দেখতেই পাচ্ছ ঘরদোরের অবস্থা একদম বেহাল, এখনও গোছানো হয়নি। আর সকালবেলায় উঠে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে হচ্ছে মানে টিফিন বানাচ্ছি, সকালের টিফিন। আর কি টিফিন বানাচ্ছি তোমরা ঝটপট করে কমেন্ট করো। এটা হচ্ছে চিড়ের পোহা বানাচ্ছি। আর এই যে দেখো সমস্ত ভেজিটেবল দিয়ে এখানে ভাজা শুরু করে দিয়েছি। এখানে গাজর আছে, বিনস আছে, বাঁধাকপি আছে, ঠিক আছে। সমস্ত সবজিটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে তার মধ্যে টমেটো আর ক্যাপসিকাম, আর এর মধ্যে আছে পেঁয়াজ, সরি বলতে ভুলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গুড়গুড়ি, ও গুড়গুড়ি গুড়গুড়ি সকালবেলা দুষ্টুমি শুরু করে দিয়েছে। সকাল সকাল বিস্কুট নিয়ে বেলুন চাকি দিয়ে এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, ওটাকে বেলছে, গুঁড়ো করে ভর্তি হয়ে গেল। তা এখন বড়মশাই যাবে ডিউটিতে, তাই এখানে টিফিন বানিয়ে নিচ্ছি ঝটপট করে। এটাই আছে। আর এখানে বাদাম ভেজে রেখেছি, আমি বাদামটাকে পুড়িয়ে ফেলেছি। যাই হোক, এই বাদাম ভেজে রেখেছি। চলো বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে দেখো চা বসিয়ে দিয়েছি অলরেডি, আমার চিড়ের পোহাটা বানানো কমপ্লিট। আর বড়মশাইকে তো সকালবেলা 1 কাপ লিকার চা দিয়ে দিতে হবে, তাই এখানে দেখো রেডি করে নিচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে ডিম ভেজে দেবো একটু। ডিমটা অনেক সময় আমি ভুজিয়া করে দিয়ে দিই, আজকে আর ভুজিয়া করে দিইনি, ভাবলাম একটা অমলেট করে দেবো তাই। তা কাঁচা লঙ্কাটা ছিল না, অল্প একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ডিমের অমলেটটা করলাম। আর এখানে দেখো চিড়ের পোহাটা বানিয়ে নিলাম, রেডি আমার সমস্ত কিছু। আর এটা আমরা দুজনা খাবো তাই ওইটুকুই বানিয়েছি। সকালবেলার ব্রেকফাস্ট বেশি ভালো লাগে না, অল্পই ঠিক আছে। আর এখানে দেখো বরমশাইয়ের জন্য রেডি করে নিচ্ছি, বেড়ে নিচ্ছি, ওকে দিয়ে দেব। ওকে ছেড়ে তারপরে আমার আছে ব্যায়াম করব, তারপর সোনামার খাওয়ানো আছে, ঘরের কাজ আছে, প্রচুর কাজ আছে, ঠিক আছে। আর আমার স্ট্যান্ড নেই, আমি যে ওরমভাবে তোমাদের কাজ দেখাবো, দেখানোর সুযোগ হলে দেখাবো অবশ্যই একটা সময়। আর এখন পারছি না, তোমরা দেখো এমনি যতটুকু পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো একটা বড় সাইজের অমলেট করব। একটা ডিমে দেখো পুরো তাওয়া ভর্তি করে আমি অমলেটটা বানাবো। দেখতে পাচ্ছ কত বড় হয়ে যাচ্ছে অমলেটটা। আর শুধু পেঁয়াজ দিয়েই বানিয়ে দিচ্ছি। আর দেখো সুন্দরভাবে অমলেটটা বানিয়ে নিয়েছি। আর এটা ওকে দিয়ে আসবো। আরও বেশ ডিম খেতে খুবই ভালোবাসে। আমাকে বলছিল ফ্রিজে একটাই ছিল ডিম, তা ওকে একটাই করে দিচ্ছি। আমাকে বলছিল তুমি হাফ খাবে আমি হাফ খাবো, আমি বলছি না তুমি খেয়ে নাও। ও খুব খেতে ভালোবাসে ডিমটা, আর আমার অতটা প্রিয় না, হলে হবে না হলেও না হবে এইরকম একটা ব্যাপার। তার জন্য আমি আর খেলাম না, ওর জন্য এটা ভালো করে বড় করে অমলেট করে দিয়েছি। এটা গিয়ে এবার বড়মশাইকে দিয়ে দেবো। সকালবেলা থেকে এখনও চাটা কিচ্ছু খাইনি, উঠে ব্রাশ করে আর বসে আছে ওই ঘরে, আমি খাবার রেডি করেই যাচ্ছি। আর ঘরদোরের অবস্থা দেখো এখনও পরিষ্কার করা হয়নি, মানে আগে ছাড়বো একে তারপরে হচ্ছে এদিকের কাজ করব। দেখো চান টান সেরে, এই যে চান টান সেরে আমি পুরো রেডি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই। আর এখন এই যে দেখো রান্নার মধ্যে এই যে আনাজ কাটছি, এখন এই যে সজনা ডাঁটা দেবো। আর অল্প একটু চিংড়ি মাছ আছে, অল্প আছে একদম, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করবো। এই যে সজনা ডাঁটা এইরকমভাবে গামছাই করে মুড়িয়ে রাখলে না খুবই ভালো থাকে, কাকিমা পাঠিয়েছিল অনেকটাই, তাই জন্য এরকমভাবে মুড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত এখন ভালো থাকবে। এই যে দেখো
দেখতেছো একদম ফ্রেশ থাকবে, খুব সুন্দর থাকবে, একদম যেরকম মানে টাটকা হয়ে থাকবে, ঠিক আছে। আর এদিকে আমি ভাজছি উচ্ছে, একদম কড়া পাখে, কারণ বড় মশাই একদম উচ্ছেটা খেতে পছন্দ করে না, তার জন্য একটু বেশি করে লাল লাল করতে হয়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তা চলো আপডেট তো দিয়ে দিলাম, এবারে তোমাদের একেবারে খাওয়া দাওয়ার পর, মানে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতেছি, ঠিক আছে। কেন এখন রান্না করব, আর আমার সামনের ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে, পিছনের ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে না সবসময় ব্লগ করা হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তা চলো একেবারে রান্নাবান্না কমপ্লিট করি, তারপরে আসছি, ঠিক আছে। তা চলো। আর সোনামা ওই ঘরে হচ্ছে বসে বসে টিভি দেখছে, তার আলগা গায়ে আছে, আর তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে, চলো। তা তোমাদেরকে তখন রান্নাবান্না দেখিয়ে দিলাম, আর তারপরে রান্নাবান্না সেরে আবার সোনামাকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আমাদের যা যা রান্না হয়েছে সোনামা সবই খেয়েছে অল্প অল্প করে। আর ডালটা দিয়ে ভাত মেখে দিয়েছি, আর অল্প একটু কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি। আর ওর এখন ঘুম পেয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতে এসেছি কি কি রান্না হয়েছে। ও কান্না করছে, ওকে ঘুম পাড়াতে হবে, যাবো গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এখানে দেখো ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, তার সাথে উচ্ছে ভাজা ভাত। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, যাই খেয়ে দিয়ে নিই। আর খাওয়া দাওয়ার পরে একেবারে দেখো এসেছি রাত্রিবেলা, ভুলেই গেছিলাম ভিডিওটা কন্টিনিউ করছি। তা একেবারে এসেছি রাত্রিবেলা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আমি তো 8টার আগে খেয়ে নিই, তা 8টার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টার মতো। আর সোনামা তখনও খেলছে, আর এই যে ওর নিচে খেলনাগুলো বেড়েছে, আর দুদিকে ঝুঁটি বেঁধে দিই ডেলি। এখন ও সুন্দরভাবে বিকেলবেলা বেরিয়েছিল সেজে গুজে। আর একটা কালকের মানে এর মধ্যে কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো সোনামা কত সুন্দর করে বিকেলবেলা সেজে গুজে আর মানে খেলতে যায় মাঠে। তা চলো আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে কেমন লাগছে না লাগছে। আর রাতে তেমন কিছু রান্নাবান্না ছিল না, শুধু সয়াবিন আলুর তরকারি আর রুটি করে নিয়েছিলাম, ঠিক আছে। তা তোমাদেরকে অবশ্যই বলো কমেন্ট করে কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের যত্ন নিও। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই আসছি। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।